ইনজুরি যেন নেইমারের জীবনেরই অংশ। প্রায় 2 বছর পর ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা দেখা দিলেও সে আশা পূর্ণ হয়নি। শঙ্কা জেগেছে প্রায় 1000 দিন জাতীয় দলের বাইরে থাকার। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। নেইমারের ইনজুরি এখন গল্প পেরিয়ে উপন্যাসে রূপ নিয়েছে। 15 বছরের ক্যারিয়ারে প্রথম 2 বছর ছিলেন ঠিকঠাক, এরপর টানা 13 মৌসুমেই যেতে হয়েছে মাঠের বাইরে। কখনো পায়ের পাতা, গোড়ালি, উরু বা শরীরের অন্যান্য অংশের ইনজুরি কাঁদিয়েছে নেইমারকে। ক্যারিয়ার জুড়ে হাজার হাজার দিন মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন, ম্যাচ মিস করেছেন শত শত। ব্রাজিল দলে নেইমার সবশেষ খেলেছিলেন 2023-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। যদিও অনেক আশা ছিল খেলবেন আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচ। সান্তোসের হয়ে ফর্মেও ছিলেন, কিন্তু হঠাৎ অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ফুটবল থেকে নির্বাসনে ব্রাজিল তারকা। শেষ বিশ্বকাপ আশা বাঁচিয়ে রাখতে ঝুঁকি নিতে চাননি ইতালিয়ান কোচ। নেইমারকে নিয়ে আমরা সাবধানী। নেইমারের মতো ফুটবলারকে 2026 বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট হিসেবে পেতে চাই, তাই ওর বিশ্রাম প্রয়োজন। 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইনজুরিতে শুরু ব্রাজিল দলের সাথে নেইমারের বিচ্ছেদ, যার শেষ কোথায়? সম্ভাবনা আছে অক্টোবর উইন্ডোতে। 10 ও 14 অক্টোবর দক্ষিণ কোরিয়া ও জাপানের সাথে 2 প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। শুরু হয়ে যাবে বিশ্বকাপ মিশনের প্রস্তুতি। সেই মিশনে সঙ্গী হতে পারবেন তো নেইমার জুনিয়র? যদি 10 অক্টোবর সিউলে ম্যাচ খেলতে নামেন নেইমার, তাহলে 722 দিন পর সেলেসাও জার্সিতে ফিরবেন। আর গেল বিশ্বকাপের পর ইনজুরিতে বিরতি ছিল 273 দিনের। দুটো মিলে 1000 দিন ছুঁই ছুঁই। অক্টোবরে না পারলে সুযোগ আসবে নভেম্বরেও। তখন নেইমারের 1000 দিনের রেকর্ড ঠেকায় কে? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24।